আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা একটা স্কুলের প্রশ্ন, বার্ষিক পরীক্ষায় এসেছে। তোমাদের যাদের এখনো ইতিহাস সামাজিক বিজ্ঞান পরীক্ষা হয় নাই, তারা যদি এই প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করে যেতে পারো, ইনশাল্লাহ তোমরা 100% কমন কমন পেয়ে যেতে পারো, আবার 50% কমন পেতে পারো। ইনশাল্লাহ কিছু না কিছু কমন এখান থেকে পাবা। তো বাকি কোশ্চেন গুলো যদি দেখতে চাও, আমাদের এখানে চ্যানেলে এসে প্লে লিস্টে চলে আসবে, তাহলে পেয়ে যাবা। এখন দেখো, এখানে প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে থাকবে 25 মার্ক। 25 মার্কের ভিতরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, 15টায় 15 মার্ক থাকবে। যেমন দেখো, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কতজন থাকেন, কতজন, প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি পক্ষে কে ছিল। হ্যাঁ, নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্ন উত্তর দিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের একটা সহায়ক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে, যা বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষা, তারপরে বিজ্ঞান, সংস্কৃতি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জীবনমানের উন্নয়নের কাজ করে। তো এটা জাতিসংঘের কোন সহায়ক সংস্থার কথা এখানে বলা হচ্ছে। প্রেক্ষাপটে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় কত সালে। হ্যাঁ, বগুড়া জেলার মহস্তানগড় কোন জনপদের অংশ ছিল, এগুলো আমাদের লিখতে হবে। কার নেতৃত্বে পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালকে হত্যা করে কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করে, এটা আমাদের এটা পূরণ করবা। মানবাধিকার শব্দ ও ধারণাটি প্রথম প্রচার করেছিলেন কে, এরকম বুঝছো। এই দেখো, আস্তে আস্তে আমি সরাচ্ছি, তোমরা দেখো। এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে আয়ত্ত করবা। এরকম তোমাদের 15টা প্রশ্ন আসবে, 15টা। এই যে চাহিদা সূচির ডান দিকে কি থাকে, এই পর্যন্ত এরকম 15টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটাতে 1 মার্ক, 15টায় 15 মার্ক থাকবে। এটা হচ্ছে এমসিকিউ। এরপর এক কথায় উত্তর থাকবে 10টি। 10টায় প্রত্যেকটা একটা করে মার্ক, এবং 10টা 10 মার্ক থাকবে। সবগুলোরই অ্যান্সার করতে হবে। যেমন দেখো, দি ওয়ার ইজ ওয়ান বাট নট পিস উক্তিটি কার, এটা হচ্ছে আইনস্টাইনের। জেলা পরিষদের কার্যকাল কত বছর, বায়ুভয়দের নেতা কে ছিলেন, শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়, মানুষের মৌলিক চাহিদাগুলো গুলো কি, জিআইএস এর যাত্রা শুরু কত সালে হয়, একজন ভোক্তার কোন দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত কোন অর্থনীতির অন্তর্ভুক্ত, বাজারে চাহিদা বা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি নির্ধারিত হয়, চাহিদা রেখা ঢাল কি, আয় বৈষম্য সমাজে কি নষ্ট করে। খ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 10টারই অ্যান্সার করতে হবে। যেমন 1 নম্বর, ইউনিসেফ কি লক্ষ্যে কাজ করে, পৌরসভা কিভাবে গঠিত হয়, ফকির সন্ন্যাসী আন্দোলন কি, ভাষা আন্দোলন কি, CEDAW এর পূর্ণরূপ এবং বাংলায় অর্থ কি। তারপর ক্ষত্রিয়দের কাজ কি ছিল, চারণভূমির কাকে বলা হয়, আদমশুমারি কাকে বলা হয়, সামষ্টিক অর্থনীতি কাকে বলা হয়, মজুদ কাকে বলা হয়। ঠিক আছে, এইভাবে এটা। এরপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন থাকবে, আবার দৃশ্যপট নির্ভর থাকবে। এখানে 5টা প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন। সেখান থেকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটায় 5 মার্ক, 3 × 5 = 15 মার্ক। যেমন জাতিসংঘ গঠিত হয় কেন, নীল বিদ্রোহ কি সফলতা লাভ করেছিল, ব্যাখ্যা করো। সামাজিক স্তর বিন্যাসে জাতি বর্ণের ভিত দুর্বলের কারণ ব্যাখ্যা করো। শুষ্ক অঞ্চলগুলোতে ভূমি ব্যবহার এবং আচ্ছাদনের পরিবর্তনের ধরন ব্যাখ্যা করো। তারপরে ইতিবাচক নেতিবাচক অর্থনীতির ধারণটি সংক্ষেপে আলোচনা করতে হবে। এরপরে লাস্টে যে পার্টটা, সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। এরকম দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে 8টা। 8টা থেকে 5টা প্রশ্ন, 7টা থাকবে, 7টা থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা 8 মার্ক থাকবে, 5টা 40। দেখছো, মার্কের একদম ছড়াছড়ি। তো এখানে দেখো, 1 নম্বর হচ্ছে স্থানীয় সরকার কাঠামো সর্বনিম্ন এবং প্রাথমিক বা হচ্ছে প্রাথমিক প্রতিষ্ঠান। এখানে একজন চেয়ারম্যান, 9 জন সদস্য, 9 জন সংরক্ষিত মহিলা সদস্য। তো ক নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটের বৈশিষ্ট্যগুলো কোন রাজনৈতিক কাঠামোকে নির্দেশ করে। খ নম্বর, প্রেক্ষাপটে উল্লেখিত রাজনৈতিক কাঠামো থেকে যে ধরনের সেবা পাওয়া যায় তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নবম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষকের নির্দেশনায় মাইনসা যে মাইশা যে জনপদ সম্পর্কে লিখলো, সেটি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছিল। এছাড়া এ জনপদে তাম্রলিপি নামক সমুদ্র বন্দর গড়ে উঠেছিল। এইগুলো কিন্তু আমরা এখানে তোমরা যে পাবা, ঠিক আছে, প্লে লিস্টে যাবা, এখানে এগুলো পেয়ে যাবা। এদিকে ওবায়দুর চিন্তা করলো তার বাড়ি কুমিল্লা জেলায়, এরকম উদ্দীপক থাকবে। ঠিক আছে, দৃশ্যপটের মাইশার লেখা জনপদের বর্ণনা দাও, এবং দৃশ্যপটের ওবায়দুরের এলাকার প্রাচীন কোন জনপদ গড়ে উঠেছিল তা আলোচনা করো। এটা আছে 5 মার্ক থাকবে। দেখছো, এরকম। তো এইখানে একজন লোকের ছবি দেওয়া আছে। ঠিক আছে, বলছে যে দৃশ্যপটের ছবিতে উল্লেখিত ব্যক্তির পরিচয় সম্পর্কে লিখতে হবে, উক্ত ব্যক্তির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো।
এরপরে 4 নম্বর প্রশ্ন এরকম, করিম সাহেবের ইন্দোর হাট বাজারে একটা পাইকারি মুদি দোকান রয়েছে। সে প্রতিদিন সকাল 6টায় দোকানে যায় এবং রাত 12টায় আবার বাসায় চলে আসে। তার ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন ছেলে কাইরুর খোঁজ খবর নিতে পারে না করিম সাহেব। তবে কাই কাইয়ুম যখন যা চায় তখন তা দিয়ে থাকেন করিম সাহেব, আব্দুল করিম। ইদানিং কাইয়ুম বেশি বেশি টাকা নিচ্ছে, বাবা মায়ের সাথে ঠিকমতো কথা বলছে না, অনেক রাতে বাসা ফিরে কিছু জিজ্ঞেস করলে অস্বাভাবিক আচরণ করে, গাঁজা মদ খায়, বুঝছো, এই জন্য এরকম শরীরে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো হচ্ছে, একদম গাঁজাখোর। প্রেক্ষাপটে কাইয়ুম কোন বৈশ্বিক সামাজিক ইস্যু দ্বারা প্রভাবিত হয়েছে? প্রেক্ষাপটে নির্দেশিত বৈশ্বিক সামাজিক ইস্যুটি সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে? তারপর 5 নম্বর, এক্স একটা বিশাল রাজ্য, সে এ রাজ্যের নিরাপত্তার জন্য শক্তিশালী সামরিক বাহিনী ছিল, এই বাহিনীতে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতির সৈনিকের সমাবেশ ছিল, এরকম। উদ্দীপকে ঐতিহাসিক কোন বিদ্রোহের ইঙ্গিত রয়েছে এবং উক্ত বিদ্রোহ সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে? এরপরে প্রেক্ষাপট 1 আছে এবং প্রেক্ষাপট 2, দুইটা উদ্দীপক রয়েছে। দেখো এখানে মাহির সাহেব বাজারে দোকানিকে বললেন, আপনি এগুলো প্লাস্টিকের ব্যাগ না দিয়ে আমার হাতে থাকা পাটের ব্যাগে দেন, এতে প্লাস্টিকের ব্যবহার কমবে। বর্তমান সরকার উপদেষ্টা, যেরকম প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে যে প্লাস্টিকের পলিথিন ব্যবহার না করে এটা পাটের পলিথিন ব্যবহার করতে হবে, ঠিক আছে, এরকম। দেখো তোমরা যারা এখন আমাদের কোর্সটিতে ভর্তি হও নাই, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা 2025 সালে, তাদের জন্য আমাদের এই কোর্সটি চালু করা হয়েছে মাত্র 550 টাকার বিনিময়ে। সায়েন্সে যারা রয়েছে অনলাইনের মাধ্যমে এই 5টা সাবজেক্ট পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত পড়তে পারবা, তাও আবার সপ্তাহে 7 দিন, প্রতিদিন 2টা করে ক্লাস। এই যে নাম্বারটা, এই নাম্বারটিতে তোমরা বিস্তারিত আরো জানতে চাইলে যোগাযোগ করতে পারো। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তারা 2টা সাবজেক্ট গণিত এবং সাধারণ বিজ্ঞান 220 টাকার বিনিময়ে পড়তে পারো। ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে ক্লাস হবে। ভর্তির জন্য বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল করো। আর যারা আমাদের সরাসরি কোচিং এ ভর্তি হতে চাও, ম 70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। যারা মালিবাগ, বনানী, বনশ্রী, উত্তরবাড্ডা, দক্ষিণবাড্ডা এই সমস্ত এলাকায় থাকো, তারা আমাদের এখানে সরাসরি ভর্তি হতে পারো। তারপরে 7 নম্বর, এখানে 6 নম্বর যে প্রশ্ন, প্রেক্ষাপটে 1-এ মাহির সাহেব যে কাজটি করেছেন সেটি করার জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করা যায়? প্রেক্ষাপট 2-এ ছাত্রছাত্রীদের মতো করে একটা তালিকা তৈরি করো। তারপরে 7 নম্বর, শিক্ষক শ্রেণীকক্ষে ক্লাস নিতে গিয়ে বললেন, একটা বিশেষ বিবেচনায় অর্থনীতিতে 2টি ভাগে ভাগ করা যায়, একটিকে বাস্তব অবস্থার উপর ভিত্তি করে অর্থনীতির অবস্থা কিরূপ হতে পারে তার প্রভাব ব্যাখ্যা করা যায়, আর অন্যটিতে অর্থনীতির বিভিন্ন বিষয় কেমন হওয়া উচিত কিংবা উচিত নয় তা নীতিগত মূল্যায়নের ভিত্তিতে উপস্থাপন করা যায়। 5 নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটে শিক্ষক অর্থনীতির কোন কোন 2টি দিক সম্পর্কে আলোচনা করেছেন ব্যাখ্যা করতে হবে এবং অর্থনীতির এই 2টি দিকের পার্থক্য আলোচনা করতে হবে। এই হচ্ছে আমাদের এই একটা স্কুলে আসা ইতিহাস সামাজিক বিজ্ঞানের প্রশ্নপত্র। তোমরা এটা যদি ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ 100% কমন পেতে পারো। তো 50%, 60%, 30%, এরকম অবশ্যই ইনশাল্লাহ 50% এ বেশি কমন পাবা, ঠিক আছে, 70% পেয়ে যেতে পারো। তো আবার ভালো ভাগ্য ভালো থাকলে তো পুরাটাই হুবহু কোনো স্যার এটা দিয়ে দিতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।